الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله رب العالمين লাখ লাখ শুকর যা আজকের এই জমাতে আমরা শরীক হতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ সালাত সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে, বুঝতে এবং অবলম্বন করার তৌফিক পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন বিদায় হজের দিনে যে আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করা হলো এবং সমাপ্ত করা হলো এবং দিন ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হিসাবে নির্দিষ্ট করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের এই ইরশাদ প্রমাণ করে যে ইসলাম পরিপূর্ণ এবং সমাপ্ত। দিন ইসলামের সঙ্গে আর কোনো যোগ এবং বিয়োগ কোনোটাই চলবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করা হয়েছে। ওয়া আতমামতু, এবং সমাপ্ত করেছি। অতএব পরিপূর্ণতার পর আর সমাপ্তির পরে তার সঙ্গে কিছু যোগ করা এবং তা থেকে কিছু বিয়োগ করার অধিকার কোনো মুসলমানের নাই। তবুও আমরা আজকে দেখি এই যোগ বিয়োগ চলছে, চলে আসছে। এই যোগ বিয়োগের মধ্যে একটি যোগ ছিল ইজমা, আর একটি যোগ হচ্ছে কিয়াস। দ্বীন ইসলামের দলিল হিসাবে ইজমাকেও যোগ করা হয়েছে এবং কিয়াসকেও যোগ করা হয়েছে। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দ্বীন দেওয়া হয়েছে তা ছিল কেবলমাত্র আল কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন এবং হাদিস দিয়েই দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ইরশাদ করেছেন,
ইন্নী তারিকুন ফি মা ইন আখাযতুম বিহি লান তাযিল্লু কিতাবুল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যিহি রাওয়াহুল হাকিম। বিদায় হজের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত সেই দুটো জিনিসকে তোমরা অবলম্বন করে থাকবে, আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তার একটি হচ্ছে আল্লাহর কোরআন, আর একটি হচ্ছে সেই আল্লাহর নবীর সুন্নত। বিদায় হজের দিনে কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী কথাও বলতে পারতেন যে তোমাদের জন্য রেখে গেলাম কোরআন, রেখে গেলাম সুন্নত, আর সাথে সাথে আরো দুটো জিনিস, তার একটা হচ্ছে ইজমা আর একটা হচ্ছে কিয়াস বলতে পারতেন, কিন্তু তা তিনি বলেন নাই। তিনি বলেছেন রেখে যাচ্ছি আল কোরআন আর রেখে যাচ্ছি সুন্নাহ। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রেখে যাওয়া দুটো জিনিসই হচ্ছে ইসলামের একমাত্র দলিল। এই দলিলের উপরে আর কোনো দলিল ইসলামে নাই। কিন্তু পরবর্তী সময় মানুষ ইজমাকেও যোগ করেছে আর কিয়াসকেও যোগ করেছে। অতএব এই ইজমা এবং কিয়াস এর দুটোর কোনোটাই কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত নয় এবং দলিলও নয়। বিগত জুমাতে ইজমার উপরে খুতবা দেওয়া হয়েছে, আর আজকে কিয়াসের উপরে খুতবা হবে ইনশাআল্লাহ। মাদ্রাসার পাঠ্য একখানা কিতাব যার নাম হচ্ছে উসুলুশ শাশি, এর 6 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে ইন্না উসুল আল ফিকহ আরবাতুন, ফিকহের মূল নীতি হচ্ছে 4টি। কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলিহি, আর একটা হচ্ছে আল্লাহর নবীর সুন্নত, ওয়া ইজমাউল উম্মাহ, আর একটা হচ্ছে উম্মতের ইজমা, ওয়াল কিয়াস, আর একটি হচ্ছে কিয়াস। ফিকহ এবং উসুলের পরিভাষায় কিয়াস ইজতিহাদকেও বলা হয়, কোরআনের পরিভাষায় কিয়াস আয-যন্নকেও বলা হয়, হাদিসের পরিভাষায় কিয়াস রায়কেও বলা হয়, কোরআনের পরিভাষায় হাওয়াকেও কিয়াস বলা হয়। অর্থাৎ এই কিয়াসের প্রতিশব্দ ইজতিহাদ, জন, রায় এবং হাওয়া। এই 5টিকে এক কথায় কখনো ইজতিহাদ বলা হয়, আবার কখনো কিয়াস বলা হয়। মাদ্রাসার পাঠ্য একখানা কিতাব নূরুল আনওয়ার, এটাও ফিকহ তৈরি করার কলা কৌশল তথা মূল নীতির আলোচনা। তার 224 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে আল কিয়াসু ফিল লুগাতে আত-তাকদীর। আরবি পরিভাষায় কিয়াস বলা হয় অনুমানকে। কোনো জিনিসকে অনুমান করার নামই হচ্ছে কিয়াস। আপনি কোনো জায়গাতে ধানের একটি ঢিপি দেখলেন, কলার একটি কাঁদি দেখলেন, এখন এতে কত কলা আছে আর এখানে কত ধান আছে না মেপেই আপনি একটা অনুমান করলেন যে এই ধান এখানে যে জড়ো করা আছে এতে 2 মণ হবে। কলার কাঁদি দেখে বললেন যে এতে কমপক্ষে 200 কলা হবে। এই যে অনুমান করে কোনো সিদ্ধান্ত নেয়াকেই আরবি ভাষাগত দৃষ্টিতে কিয়াস বলা হয়। অর্থাৎ আনুমানিক সিদ্ধান্তকেই কিয়াস বলা হয়ে থাকে। وفي الشرع تقدير الفرع بالأصل في الحكم والعلة। আর ফিকহের পরিভাষায় কিয়াস বলা হয়
মূল নীতি হচ্ছে আল্লাহর কিতাব, রসুলের হাদিস, ইজমা। তো মূল নীতিতে যে নির্দেশ আছে সেই নির্দেশের কারণ বের করা। এই নির্দেশটা দেয়া হয়েছে কেন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমাদের জন্য মদকে হারাম করা হলো। এখন খুঁজে বের করা যে মদকে হারাম করার কারণ কি। কোরআন মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কারণ দর্শান নাই। অতএব এর কারণটা কি এটা অনুমান করেই বের করতে হবে। মদ হারাম হওয়ার কারণ খুঁজে বের করে এরপরে এই কারণটা দুনিয়ার যত জিনিসের মধ্যে আছে কারণ হিসেবে সেই সব জিনিসকে হারাম করা, এর নামই হচ্ছে কিয়াস। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে পুরুষের জন্য সোনাকে ব্যবহার হারাম করেছেন। কেন সোনা পুরুষের জন্য ব্যবহার করা হারাম, এই কথাটা আল্লাহর নবী কোনো কারণে উল্লেখ করেন নাই, কোথাও উল্লেখ করেন নাই। এখন পুরুষের জন্য এই সোনা ব্যবহার করা হারাম কেন, এর কারণ কি, এটা অনুমান করে বের করে এরপরে এই সোনা ব্যবহার করা হারাম, এই হারামটা অন্য অন্য জিনিসের উপরে লাগানো, এর নামই হচ্ছে কিয়াস। তো বলা হচ্ছে ওফি শারঈ তাকদীরুল ফারঈ বিল আসলে ফিল হুকম ওয়াল ইল্লাহ। কোরআনে অথবা হাদিসে যে নির্দেশ আছে সেই নির্দেশের কারণ খুঁজে বের করে এরপরে ওই হুকুমগুলো তথা হালাল এবং হারামের এই সিদ্ধান্তগুলো অনুমান করে এরপরে অন্যান্য জিনিসের উপরে প্রয়োগ করা, এর নামই হচ্ছে কিয়াস। নূরুল আনওয়ার 246 নম্বর পৃষ্ঠায় বলছে, হুকমুন নাসসে ইলা মা নাসসা ফীহি বিগালিবির রায় দুনাল ইয়াকিন দুনাল কতঈ ওয়াল ইয়াকিন। তবে কিয়াস করে আমরা যে সকল সিদ্ধান্ত দেই এর কোনোটাই অভ্রান্ত সত্য নয়, দুনাল ইয়াকিন। এই কিয়াসের উপরে কোনো ইয়াকিন করা যায় না, তার কারণ দুনাল কতঈ, যেহেতু কিয়াসি কোন সিদ্ধান্ত অভ্রান্ত সত্য নয়, এ কেবলমাত্র আমাদের অনুমান। যেহেতু আল্লাহ তাআলা কেন এই কাজের হুকুম করেছেন তার কাছ থেকে যখন জানা যায়নি, আল্লাহর নবী কেন এই কাজটিকে হারাম করেছেন এই হারামের জন্য যখন তার কাছ থেকে কোনো কারণ জানা যায়নি, অতএব কারণটা আমরা অনুমান করে বের করেছি। অতএব অনুমান করে যে সিদ্ধান্ত দিয়েছি দুনাল ইয়াকিন, তার উপরে ইয়াকিন করা যায় না, তার উপরে বিশ্বাস করা যায় না যে এটাই কারণ আর এটাই সিদ্ধান্ত। নূরুল আনওয়ারের 224 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, লিআন্নাল কিয়াস ফি আসলিহি শুবহুন ইয লা ইয়ালামু আন্না হাযা হুয়া ইল্লাতুন লিল হুকম। কিয়াসের মধ্যে সব সময়ের জন্যই এই সন্দেহ থাকবে, আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছি সেই সিদ্ধান্তটি ঠিক হতেও পারে আর বেঠিকও হতে পারে। অতএব কিয়াসী এই সিদ্ধান্তের ভিতরে সব সময়ের জন্যই এই সন্দেহ থাকবে যে এটা ঠিকও হতে পারে আর বেঠিকও হতে পারে। ইন্না শুবহাতা শুবহাতুল ইল্লাতি ফিল কিয়াস লা তুনাফিল আমাল। তবে আমাদের কথা হচ্ছে এই, কিয়াস যখন করা হলো ওই কিয়াসকে মানতে হবে, কিয়াসকে অমান্য করা চলবে না।
ইন্নামা তুনাফিল ইলম, তবে আমরা কিয়াস করে যে সিদ্ধান্ত দিয়েছি সেটার উপরে যেহেতু আমরা জানতে পারিনি যে ওটাই একমাত্র আল্লাহর সিদ্ধান্ত, ওইটাই রসুলের সিদ্ধান্ত, তাই আমরা বলছি যে এর উপরে ইয়কিন করতে বলবো না, এর উপরে ঈমান আনতে বলবো না, যেহেতু এ ব্যাপারে অভ্রান্ত আমরা কিছু জানতে পারি নাই। তবে কিয়াস করে কোনো সিদ্ধান্ত দিলে সেই সিদ্ধান্ত মেনে চলতে হবে। অর্থাৎ কিয়াসটি জ্ঞানের ভিত্তিতে, অভ্রান্ত সত্যের ভিত্তিতে গ্রহণ করা হয় না, এই কথা সত্য। এর উপরে ইয়কিন আনা যাচ্ছে না, যেহেতু জানতে পারছি না যে এটাই সত্য কি সত্য নয়। তবুও আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই কিয়াসটাকে মানতে হবে। আর এই কথাটাই হচ্ছে সম্পূর্ণত কোরআন এবং হাদিস বিরোধী। বুখারী শরীফ এর প্রথম খণ্ডে কিতাবুল ইলমে 17 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি অধ্যায় এনেছেন এবং সেখানে তিনি বলছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কোন কথা বলতে হলে আগে জানতে হবে যে সে কথাটা ঠিক না বেঠিক। কোন কাজ করতে হলে প্রথমে জানতে হবে যে আমি যে কাজ করব সেটা আল্লাহ এবং আল্লাহর রসুলের মনোনীত কর্ম কিনা, মনোনীত কাজ কিনা, এর ইলম, এর জ্ঞান আগে আসতে হবে, তারপরেই কাজটি করতে হবে। আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল লিকাউলিল্লাহি আযজা ওয়া জাল, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে এক অদ্বিতীয়, এই কথাটি ভালো করে আগে জানো, তারপরে আল্লাহর হুকুম মানো। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাবাদা বিল ইলম, এখানে ইসলাম যে কথা দিয়েছে তা হচ্ছে পয়লা জানা, অতঃপর মানা। জানার আগে মানা নেই, এটা তো আমরা বাহ্যিক দৃষ্টিতেও বুঝি। কেউ যদি সাইকেল চালাতে চায়, তাহলে নতুন একটি সাইকেল কিনেই যদি সাইকেল উপরে চড়ে চালাতে শুরু করে তাহলে পারবে না। আগে তাকে সাইকেল চালানো শিখতে হবে, অতঃপর সাইকেল চালাতে হবে। কেউ যদি কার চালাতে চায়, তাহলে এই কার চালানো বিদ্যাটা তাকে আগে জানতে হবে, তারপরে কার চালাতে হবে। এই পৃথিবীর স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম আল্লাহ তাআলা করবেন কেমন করে? তাই বলছেন ফা'লাম, আগে জানো তারপরে মানো, আগে জানো তারপরে করো। অথচ কিয়াসের সিদ্ধান্ত হচ্ছে এই যে জানাজানির কথা নাই, কিয়াস যখন করা হয়েছে অতএব ওই কিয়াস আগে মানতে হবে। আর কিয়াস যে ঠিক এটা জীবনেও কোনোদিন জানা যাবে না, যেহেতু কিয়াসটা মানুষের। অতএব এই মানুষের এই সিদ্ধান্ত জানবার কোনো উপায় নাই, কিন্তু মেনেই নিতে হবে। এই জন্য দেখা যায় কোরআন মজিদের আয়াত 6666, তার ভিতরে আল্লাহর নির্দেশ মাত্র 500। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস যা আজকে আমাদের সম্মুখে আছে, এ লাখে লাখ, কিন্তু তার মধ্যে 12,000 হাদিসই হচ্ছে সর্বদিক থেকে বিশুদ্ধ। আর এই 12,000 হাদিসের মধ্যে মাত্র নির্দেশ আল্লাহর নবীর তা হচ্ছে 2,000। তাহলে ইসলামকে নির্দেশ এবং নিষেধের মধ্যে পাওয়া যাচ্ছে
2500 কোরআনের আয়াত, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে 2000। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে ভরে দিয়েছেন। কিন্তু হানাফি ফিকার মসলা হচ্ছে 6 লাখ। এটা আমি বিস্তারিতভাবে উল্লেখ করেছি ইমাম আবু হানিফার মাযহাব বনাম হানাফি মাযহাবে। তাহলে কোরআন এবং হাদিসের চেয়েতে মসলা কত? অতএব এই মসলাগুলো বের করে এই কিয়াসী সিদ্ধান্তগুলো মানুষের সম্মুখে দিয়ে গোটা ইসলামকে একটি দারুণ বিপন্ন অবস্থায় ফেলে দিয়েছে। মানুষ ইসলাম মানতে গিয়ে এত মসলা আর মানতে চায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, এই দ্বীনের পথে চলা তোমাদের জন্য সহজ ও সরল করে দিয়েছে। কিন্তু মসলার আবর্তে পড়ে আজ মানুষ আল্লাহর দ্বীন কোনটা আর কোনটা নয় বুঝে উঠতে পারছে না। ইসলামকে অনুসরণ করতে গিয়ে এত প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে কি যে সে করবে, এর কোনো সিদ্ধান্ত সে গ্রহণ করতে পারছে না। প্রশ্ন ওঠে যে এই কিয়াস আজ ফিকার লোকেরা অনুসরণ করছেন, এই কিয়াসের ইতিহাস কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছিলেন, হুকুম করলেন ফেরেশতাদিগকে এবং জিনদিগকে সিজদা করার। ফেরেশতারা সিজদা করল, কিন্তু ইবলিস সিজদা করল না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাকা আন তাসজুদা ইজ আমারতুক, হে ইবলিস, সিজদা করার নির্দেশ আমি দিয়েছিলাম, তোমাকেও দিয়েছি, বলো তোমাকে সিজদা করতে কে নিষেধ করেছে? সিজদার নির্দেশ তো আমি দিয়েছি, কিন্তু করলে না, এই সিজদা করতে নিষেধ করলো কে? শয়তান উত্তরে বলেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু, হে আল্লাহ, আমি আদমের চেয়েতে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার, তুমি আমাকে আগুন দিয়ে তৈরি করেছো। ওয়া খালাকতাহু মিন তিন, আর তাকে তুমি মাটি দিয়ে তৈরি করেছো। আর আগুন সব সময় মাটির উপরে থাকে, তাই আমি ওর চেয়েতে শ্রেষ্ঠ, আমি উপরে। আর উপরের জিনিস দিয়েই তুমি যখন আমাকে তৈরি করেছো, আমি তো এই আগুনের মাথা ওই মাটির মানুষের সামনে নত করতে পারি না। কেউ আমাকে শিখায় নাই, আমার কিয়াস আমাকে শিখিয়েছে। আমি কিয়াস করেছি যে আমি মাটির চেয়েতে বড়, এজন্য যে আমি মাটির উপরে থাকি। এটা আমার কিয়াসের সিদ্ধান্ত। ইবনে কাসির এই আয়াতটি সূরা আরাফের 16 নম্বর আয়াত, তাফসীরে ইবনে কাসির এর 2 নম্বর খণ্ডের 404 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করছেন, আউয়ালু মান কাসা ইবলিস, কিয়াসের ইতিহাস হচ্ছে এই যে সর্বপ্রথম কিয়াস যে করেছে সে হচ্ছে ইবলিস। ক্বালা ইবলিস হুয়া আউয়ালু মান কাস, সর্বপ্রথম যে কিয়াস করেছে সে হচ্ছে ইবলিস। ইবনে কাসির অনেকগুলো রিওয়ায়াত আনার পর বলছেন ইসনাদুহু সহিহ, ইবলিস যে সর্বপ্রথম কিয়াস করেছিল এই হাদিসটি সর্বদিক থেকে বিশুদ্ধ।
অতএব কিয়াস সর্বপ্রথম করেছে ইবলিস, আর সেই কিয়াসকেই মানুষ গ্রহণ করে ইসলামের দলিল হিসাবে গণ্য করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাত্তাবিউ খুতওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের জঘন্য শত্রু। সেই শয়তানকে অনুসরণ করতে করতে একেবারে ইসলাম বানিয়ে ফেলেছি শয়তানের এই আনুগত্যকে। কিয়াস করলো শয়তান, আর মানুষ সেই কিয়াসকে যেমন তেমন জাগাতে নয়, বরং একেবারে ফিকহের চতুর্থ মূলনীতি হিসাবে গণ্য করা হলো। আবু দাউদ কিতাবুন নিকাহ বাবু ফিমান তাযাওয়াজা ওয়ালাম ইউসাম্মা সুদাকান হাত্তা মাতা। আবু দাউদ শরীফে নিকাহের অধ্যায়ে একটি অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদটি হচ্ছে এই, কোন ব্যক্তি কোন মহিলাকে বিবাহ করেছিল, কিন্তু বিবাহ করার সময় কোনো মোহরানা উল্লেখ করে নাই এবং মরে গেছে। এখন এই মহিলা, এই বিধবা কি পাবে, কত টাকা মোহরানা পাবে? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ উতিয়া বিরাজুলিন তাযাওয়াজা ওয়া লাম ইউসাম্মা সুদাকান হাত্তা মাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই সমস্যা ছিল না যে তার সামনে কেউ মরে গেছেন এবং মোহরানা আদায় করেন নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্ধান্ত দিতে হয়েছে। এই রকমের কোন ঘটনা সাহাবাদের অনেকের জানা ছিল না, হযরতে ইবনে মাসউদের জানা ছিল না। তো রাবী বলছেন যে হযরতে ইবনে মাসউদের কাছে এই রকমের একটি সমস্যা উপস্থিত হলো। ফাখতালাফু ইলাইহি শারান, সাহাবারা এক মাস ধরে এ ব্যাপারে কি করবেন মত বিরোধী করলেন, কোন সিদ্ধান্তে উপনীত হতে পারলেন না। হযরতে ইবনে মাসউদ এক মাস পর্যন্ত সিদ্ধান্ত দিতে দেরি করলেন, যেহেতু তার কাছে কোনো হাদিস ছিল না। ফাকালা, এরপরে একদিন তিনি বললেন, আকুলু ফিহা, যখন কোরআন হাদিস কিছু পেলাম না, তখন এবার আমার কথা শোনো। ইন্না লাহা সুদাকান কা সুদাকি নিসাইহা, এই মহিলার মোহরা নির্দিষ্ট হবে। এই মহিলাকে যে গোত্র থেকে বিবাহ করা হয়েছে, সেই গোত্রের মহিলাদের যে রকমের মোহরানা দেওয়া হয়েছে, ওই মোহরানাটা এই মহিলা দাবি করবে, অথবা এই মহিলাকে ওই মোহরানাটা দিতে হবে। তার বংশের বা তার গোত্রের, তার পরিবারের একটি বিবাহই তো হয়নি, এর আগেও তো বিয়ে হয়েছে। অতএব ওই গোত্রের অন্যান্য মহিলাদের বিবাহ হয়েছে যে মহরে, ফি বারাওয়া বিনতে ওয়াশিক ওয়া ইন্না যাওয়াজাহা হিলাল ইবনে মুররা আল আশজাই কামা কাযাইতা। হে ইবনে মাসউদ, আপনি এই সিদ্ধান্ত দিয়েছেন কিয়াস করে, হাদিস আপনার জানা নাই। তা আমরা সাক্ষী দিচ্ছি, আমাদের বংশের একটি ঘটনা এমনই ঘটেছিল যে মহারানা নির্দিষ্ট হয়নি, ঘর সংসার করে যাচ্ছে, ইতিমধ্যেই লোকটি মারা গেছে। এই লোকটির নাম হচ্ছে হিলাল ইবনে মুররা, আর যাকে বিবাহ করেছিল তার নাম হচ্ছে বারওয়া বিনতে ওয়াশিক। আমরা আল্লাহর নবীর কাছে হাজির হলাম, আমরা সিদ্ধান্ত চাইলাম। আল্লাহর নবী ওই সিদ্ধান্ত দিয়েছেন যে সিদ্ধান্ত আপনি দিলেন।
ক্বালা ফারাহা ইবনে মাসউদ ফারহান শাদীদা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত আনন্দিত হলেন হিনা ওয়াফাকা কাযাউ কাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি বুঝতে পারলেন যে আমার সিদ্ধান্ত আল্লাহর নবীর সিদ্ধান্তের সঙ্গে মিলে গেছে, তখন তিনি আনন্দিত হলেন। কিন্তু বলছেন তিনি স্পষ্ট, কোরআন এবং হাদিসের সঙ্গে যদি এই কিয়াসের মিল না হয়, তাহলে এই কিয়াসটি শয়তানের পক্ষ থেকে অথবা আমার পক্ষ থেকে তথা মানুষের পক্ষ থেকে। অতএব কিয়াস কার পক্ষ থেকে হয়, এটা আমরা উপরের আয়াত আর এই বর্ণনা থেকে স্পষ্ট পেলাম যে কিয়াস কখনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে হচ্ছে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ। এখন কথা হচ্ছে এই কিয়াসের দলিল তারা কোথায় পেল? দুনিয়ার বুকে এটাই হচ্ছে একটি ব্যাপার। মানুষ যখন ইসলামের মধ্যে কোনো খারাপ জিনিস ঢুকাতে চেষ্টা করেছে, তখনও কিন্তু তার দলিল দিয়ে ঢুকিয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন রাসূল আসবেন না, নবী আসবেন না, এটা কোরআনের সিদ্ধান্ত থাকার পরেও এক দল মানুষ গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানিয়েছে এবং দলিল গ্রহণ করেছে কিন্তু এই কোরআন থেকে। বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ বললেন তিনি খাতামান নবিয়্যিন, শেষ নবী। খাতাম শব্দের শব্দগত অর্থ দুটো, একটা হচ্ছে শ্রেষ্ঠ আর একটা হচ্ছে শেষ। কাদিয়ানীরা বলছে খাতামান নবিয়্যিন অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। পূর্বে যারা এসেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ, ভবিষ্যতেও যারা আসবেন তাদের মধ্যে শ্রেষ্ঠ। তবে তিনি শেষ নয়, এই রাসূলের পরে নিকৃষ্ট নবী আরো আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে এই কোরআন এবং হাদিস থেকেই দলিল দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। তাই আল্লাহ বলেন ইউযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের দলিল দিয়ে অনেক মানুষকে পথে আনবে, আর এই কোরআনের দলিল দিয়েই কিন্তু অনেক মানুষকে এই কোরআন হাদিসের পথ থেকে বিভ্রান্ত করবে। ইউযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। তো এই কিয়াসের দলিলও তারা পেয়েছেন। নূরুল আনওয়ার মাবহাসুল কিয়াস এর মধ্যে বলা হচ্ছে ফাতাবিরু ইয়া উলিল আবসার। সূরা হাশরের 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন হে দৃষ্টি শক্তির অধিকারী ব্যক্তিগণ, তোমরা উপদেশ গ্রহণ করো। এই নূরুল আনওয়ার এর বাংলা তরজমা আরাফাত পাবলিকেশনস 184 পৃষ্ঠায় পাবেন। আল কোরআনুল করিম 909 নম্বর পৃষ্ঠায় রয়েছে এই আয়াতের তরজমা, হে চক্ষুষ্মান ব্যক্তিগণ তোমরা উপদেশ গ্রহণ করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার এর অর্থ হচ্ছে হে চোখ বিশিষ্ট মানুষ, যাদের চোখ আছে দেখে তোমরা উপদেশ গ্রহণ করো। আর তারা বলছেন কাইয়ুসুশ শাই আলা নাযিরিহি। এই ফাতাবিরু ইয়া উলিল আবসার অর্থ হচ্ছে হে মুসলমানগণ তোমরা কিয়াস করতে শুরু করো, তোমরা কিয়াস করো। ঘটনা ছিল এই, মদিনা মুনাওয়ারাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছবার পর ইহুদিদের সঙ্গে চুক্তি হয় যে তারা মুসলমানদের বিরুদ্ধে কোনো গোপন ষড়যন্ত্রও করবে না,
আর মুসলমানদের বিরুদ্ধে কোনো প্রকাশ্য যুদ্ধে অংশগ্রহণ করবে না। বনু নজির নাম করে একটি গোত্র ছিল। যখন কাফেররা মদিনা আক্রমণ করে, তথা ইতিহাসে যাকে খন্দকের যুদ্ধ বলে, এই যুদ্ধে এই বনু নজির গোত্রটি মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সঙ্গে গিয়ে সংযুক্ত হয়ে যায়, মিলে যায় এবং মুসলমানদের উপরে আক্রমণের পথ এই কাফেরদেরকে বলে দেয়, গোপন পথ। যে দিন তারা বলেছিল, প্রোগ্রাম ছিল পরের দিন আক্রমণ হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যার পরে এমন এক ঝড় সৃষ্টি করলেন যে ঝড়ে কাফেররা উড়ে গেল। পরের দিন তাদের আক্রমণ করা আর হলো না। সূরা আহজাবে এর বিস্তৃত বিবরণ পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংকারগুলো থেকে, পরিখাগুলো থেকে মসজিদের সামনে ফিরে আসলেন, সাহাবাদেরকে ছুটি দিয়ে দিলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে নবী, যুদ্ধ এখনো শেষ হয় নাই। বলে কেন? যে এই বনু নজির এই বিশ্বাসঘাতকতা করেছিল, আল্লাহর নির্দেশ এখনই এই বনু নজিরকে ঘিরে ফেলতে হবে এবং আক্রমণ করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাড়ি গিয়েছিলেন তাদেরকে ডাকতে পাঠানো হলো, আর যারা মসজিদে নববীর সামনে উপস্থিত ছিলেন তাদেরকে বাড়ি না গিয়ে অস্ত্র হাতে নিয়ে এই বনু নজিরকে ঘিরে ফেলার জন্য নির্দেশ দেওয়া হলো। এরা একটা বিরাট কেল্লার ভিতরে বসবাস করত। এই কেল্লাটি ঘেরা ছিল মাটির দেয়াল দিয়ে, বহু উঁচু, 18-20 হাত উঁচু। তার মধ্যে ছিল তাদের কেল্লা। এরা মনে করেছিল মুসলমানরা যদি আমাদেরকে আক্রমণ করেও তাহলে আমাদের কিছু করতে পারবে না। 4 মাস খাবার আমাদের এই কেল্লার মধ্যে আছে, আমরা যদি 4 মাস এই কেল্লার মধ্যে পড়ে থাকি তাহলে থাকতে পারবো, কিন্তু মুসলমানরা যদি 1 সপ্তাহ থাকতে চায় আর থাকতে পারবে না। যেহেতু এই হুনাইনের, এই খন্দকের যুদ্ধে তারা তাদের সকল রসদ এবং সকল খাবার তাদের ফুরিয়ে গেছে, আমাদের ঘিরে রাখলে কি হবে? কয়েকদিন পর এই ঘেরা বাদ দিয়ে ওদেরকে যার যার বাড়িতে যেতে হবে। কৌশল করে ওরা এই কেল্লার ভিতরে ঢুকে পড়ল। মানিআতুহুম হুসুনুহুম, এই আয়াতের আগের অংশ। ওরা মনে করেছিল ওদের কেল্লা ওদেরকে রক্ষা করবে, কিন্তু ওদের কেল্লা ওদের রক্ষা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবাদের দ্বারা ঘেরালেন। ওরা তো আর বেরোয় না, ওরা উপরে ডিউটি করে আর নিচে সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে পারমিশন দিন, আমরা ওই কেল্লার কাছে যে বড় বড় খেজুর গাছ আছে ওই খেজুর গাছে উঠবো, উঠে ওই খেজুর গাছ থেকে লাফিয়ে লাফিয়ে ওই কেল্লার দেয়ালের উপরে পড়ব, এরপরে ওই একসঙ্গে গিয়ে দরজা খুলে দেব আর সমস্ত মুসলমানরা একসঙ্গে ঢুকে আক্রমণ করে ওদেরকে নেস্তেনাবুদ করে দেব। আর একটা পারমিশন দিতে হবে যে আমাদের কিছু লোক ওই কেল্লার দেয়ালের উপর উঠবার পর এই দেয়ালের পাশে যে সকল খেজুর গাছ আছে এই সবগুলো আমাদের কেটে ফেলে দিতে হবে, নতুবা ওদেরকে যখন আমরা তাড়া করব আমাদের মতোই লাফ দিয়ে খেজুর গাছে উঠে আবার নিচে পালাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন যে যাও। সাহাবায়ে কেরাম এক রাত্রে খেজুর গাছ বেয়ে ওই কেল্লার দেয়ালের উপরে যখন লাফিয়ে লাফিয়ে পড়তে লাগলেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়ারাউনাহুম মিসলাইহিম রাইয়াল আইন, মুসলমান যদি একজন লাফিয়ে পড়ে তাহলে ওরা দেখছে 2 জন লাফিয়ে পড়ছে। অতএব যেখানে একজন পাহারা, সে 2 জনকে দেখে পালাতে শুরু করেছে। এইভাবে ওরা যখন পালিয়ে গেছে, মুসলমানেরা দরজা খুলে দিয়েছেন, মুসলমানেরা ঢুকে পড়েছে।
আল্লাহ তাআলা বলেন, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, ওরা যখন কেল্লার দিকে পালাচ্ছিল তখন ওদের পাহারা দেওয়ার জন্য যে ছোট ছোট ঘর যেমন থাকে, এখন কোন জায়গাতে দেখবেন পাহারা দেওয়ার জন্য এই গার্ডদের দাঁড়াবার যে ঘর, ইউখরিবুনা বুয়ুতাহুম, ওই ঘরগুলোকে ওরা ভেঙে চুরমার করে দিল এই ভয়ে যে এইখানে যদি শত্রু এসে পালায় তাহলে পেছনের দিক থেকে দেখতে পাবো না। পালাবার সময় ওরা নিজেদের ঘর বাড়ি সমস্ত ভেঙে একাকার করে দিয়েছে যাতে করে খোলা ময়দানে মুসলমান কারা দেখতে পায়। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, আর মুসলমানরা ওদের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিচ্ছিল যাতে করে ওরা পালাতে না পারে আর এই শত্রু দেখতে অসুবিধা না হয়। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বুদ্ধি এই ইহুদিরা মনে করেছিল হুসুনুহুম মানিআতুহুম, তাদের এই কেল্লা তাদেরকে বাঁচাবে, কিন্তু ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিব, আল্লাহর আক্রমণ কোন কৌশলে হবে ওরা বুঝতে পারে নাই। লাম ইয়াহতাসিব, ওরা অনুমান করতে পারে নাই যে সাহাবারা এইভাবে ঢুকে পড়বেন, দরজা খুলে যাবে আর ওদের পালাতে হবে, আর পালাবার জন্য তো সামনের দরজা দিয়ে পালাতে পারবে না যেহেতু সেখানে তো মুসলমান। অতএব ওরা ওদের পাকা ঘর বাড়িতে গিয়ে পালাবার চেষ্টা করেছে কিন্তু পারে নাই। আল্লাহ বলেন যে আল্লাহর বুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, কোন আক্রমণ করতে গিয়ে তোমরা যদি মনে করো জিতে যাবে, জিততে পারবে না। হুসুনুহুম মানিআতুহুম, এই ইহুদিরা যেমন মনে করেছিল যে তাদের এই কেল্লা তাদেরকে বাঁচাবে আল্লাহর আক্রমণ থেকে, এরা যেমন বাঁচতে পারে নাই। ফাতাবিরু ইয়া উলিল আবসার, যাদের চোখ আছে তোমরা এই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করো। এই ঘটনার থেকে ফাতাবিরু ইয়া উলিল আবসার, যাদের চোখ আছে তোমরা দেখো, বোঝো, এই ঘটনাটি তোমরা তোমাদের সামনে আনো এবং তোমরা এই ঘটনার থেকে উপদেশ গ্রহণ করো। তাই আল্লাহ তাআলা বলছেন, হে চক্ষুষ্মান ব্যক্তি তোমরা উপদেশ গ্রহণ করো। আর এনরা বলছেন কাইয়ুসুশ শাইআ আলা নাযিরিহি, তোমরা এখন কিয়াস করতে শুরু করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাত কিতাবুল ইলম 35 নম্বর পৃষ্ঠা। عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم من قال في القرآن برأيه فليتبوأ مقعده من النار, যে ব্যক্তি আল্লাহর কোরআনের আয়াতকে নিজেদের পছন্দ মতো ব্যাখ্যা করবে তাকে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। অতএব ফাতাবিরু ইয়া উলিল আবসারের ব্যাখ্যা কি, আর এই উসুলে ফিকহের লোকেরা এই ফাতাবিরু ইয়া উলিল আবসারের অর্থ করলেন কি, কোনো মিল নাই। অতএব এ ধরনের ব্যাখ্যায় জাহান্নামের পথই পরিষ্কার হয়, এ ধরনের অর্থে মানুষকে জাহান্নামের দিকেই নিয়ে যাওয়া হয়। অতএব কিয়াসের এই ব্যাখ্যা মানুষকে পথভ্রষ্ট করছে, মানুষকে কখনো সৎ পথ দেখাতে পারছে না। উসুলুশ শাসি নুরুল আনওয়ার, উসুলুশ শাসির 135 নম্বর পৃষ্ঠা এবং নুরুল আনওয়ারের 224 নম্বর পৃষ্ঠা এবং মিশকাত শরীফের 324 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস যেটা কিয়াসের দলিল হাদিস হিসেবে গণ্য করা হয়। عن معاذ بن جبل إن رسول الله صلى الله عليه وسلم لما بعثه إلى اليمن قال كيف تقضي إذا عرض لك القضاء, মুআয ইবনে জাবালকে যখন আল্লাহ নবী ইয়েমেনের গভর্নর করে পাঠান, শাসনকর্তা হিসাবে পাঠান, তখন তিনি জিজ্ঞাসা করেন মুআযকে, কাইফা তাকজি ইযা আরযা লাকাল কাযা, কোন ব্যাপার যদি মীমাংসা করতে হয় অথবা কোনো বিচার যদি করতে হয়, কোন ক্ষেত্রে যদি সিদ্ধান্ত তোমাকে গ্রহণ করতে হয়, তাহলে এই সিদ্ধান্ত তুমি কেমন ভাবে কিভাবে গ্রহণ করবে?
ক্বালা আকযী বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে যদি সিদ্ধান্ত গ্রহণ করার মতো কোনো আয়াত না পাও তখন করবে কি? ক্বালা ফা বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহর নবীর হাদিস দিয়ে আমি ফয়সালা গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাইন লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সুন্নতের মধ্যে তোমার সিদ্ধান্ত যদি না পাও তখন তুমি করবে কি? ক্বালা আজতাহিদু রা'য়ি ওয়ালা আলু, আমি ইজতিহাদ করব, আমি আমার রায় দ্বারা কিয়াস করব, আমি যে সিদ্ধান্ত ভালো বুঝি সেটাই গ্রহণ করব, ওয়ালা আলু, আর এতে আমি ভয় পাবো না। ক্বালা ফাযারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাদরিহি, তিনি কিয়াস দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এই কথা শুনে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালের বুকে হাত রাখলেন। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিহি বিমা ইয়ারযা বিহি রাসূলুহু, এবং বললেন, হে আল্লাহ, তোমার রাসূল যে রায় এবং কিয়াসকে পছন্দ করে, এই মুআজ যাকে আমি গভর্নর করে পাঠাচ্ছি তাকে তুমি সেই জ্ঞান দান করেছো, এটা তোমার বড় প্রশংসা। এই হাদিস, এটাই কিয়াসের হাদিসের দলিল। এই হাদিসটি তিরমিজিতে আছে এবং আবু দাউদে আছে। আর যে কিতাবগুলো উসুলে ফিকহের লেখা হয়েছে, এই সব হাদিস, সব উসুলের কিতাবগুলো 400 হিজরির পর। আবু দাউদে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে, তিরমিজিতে উল্লেখ করা হয়েছে। তিরমিজিতে এই হাদিসটি 247 নম্বর পৃষ্ঠায় আবওয়াবুল আহকাম বাবু মা জাআ ফিল কাযা কাইফা ইয়াকযি, এই অধ্যায় উল্লেখ করা হয়েছে। তার সনদটা আমি পড়ে শোনাচ্ছি। হাদাসানা ওয়াকি' আন শুবা আন আবি আউন আনিল হারিস ইবনে আমর আন রিজালিম মিন আসহাবে মুআজ আন মুআজ ইবনে জাবালিন। ইমাম আবু দাউদ বলেন, এই হাদিসটি পেয়েছি আমি ওয়াকির কাছে, ওয়াকি পেয়েছে শুবার কাছে, শুবা পেয়েছে আবু আউনের কাছে, আবু আউন পেয়েছে হারিস ইবনে আমরের কাছে, আর হারিস ইবনে আমর এই হাদিসটি পেয়েছেন মুআজ ইবনে জাবালের কয়েকজন বন্ধুদের কাছে, আর ওই বন্ধুরা পেয়েছেন মুআজ ইবনে জাবালের কাছে। তাহলে এই হাদিসের মধ্যে দুটি দিক আছে। একটা হচ্ছে হারিস ইবনে আমর, তাকরিবুত তাহযীব প্রথম খণ্ড 143 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে মজহুলুন, নাম আছে, এর ঠিকানা নাই। অর্থাৎ এই হারিস ইবনে আমর কে, কোথায় তার জন্ম, কোথায় সে হাদিস শিখেছে, কে সে ব্যক্তি, এটা পাওয়া যায় না, কেবল একটি নাম পাওয়া যায়। অতএব যে ব্যক্তির পরিচয় পাওয়া যায় না সেই ব্যক্তির হাদিসকে বলা হয় হাদিসে মজহুল। দ্বিতীয় হচ্ছে আন রিজালিম মিন আসহাবে মুআজ, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকজন বন্ধুর কাছে শুনেছে এই হাদিসটি হারিস ইবনে আমর। পয়লা তো হারিস ইবনে আমরেরই পাত্তা নাই, এরপরে মুআজ ইবনে জাবালের বন্ধুদের কাছে শুনেছে। এই বন্ধু কারা? শাসনকর্তা হিসাবে দেশের সকল নাগরিকই বন্ধু হয়। অতএব মুআজ ইবনে জাবালের এই বন্ধুর নাম কি, কোথায় তার বাড়ি, কোথায় তার ঠিকানা, এর কোনো পাত্তা নেই। অতএব এই হাদিসের দুটো রাবি লাপাত্তা।
এই লাপাত্তা লোকেদের বর্ণিত হাদিস। দ্বিতীয় হাদিস সংগ্রহ করার কথা বলছেন, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বিশার قال حدثنا شعبة عن أبي عون عن الحارث بن عمر أخ لمغيرة بن شعبة عن أناس من أهل حمص عن معاذ بن جبل। বলছেন এই হাদিসটি আমি পেয়েছি মুহাম্মদ ইবনে জাফরের কাছে, মুহাম্মদ ইবনে বিশারের কাছে, আর মুহাম্মদ ইবনে বিশার পেয়েছেন মুহাম্মদ ইবনে জাফরের কাছে। মুহাম্মদ ইবনে জাফর পেয়েছেন শোবার কাছে, শোবা পেয়েছেন আবু আউনের কাছে, আর আবু আউন পেয়েছেন হারিস ইবনে আমরের কাছে। আর হারিস ইবনে আমর এই হাদিসটি সংগ্রহ করেছেন হেমসবাসী কয়েকটা লোকের কাছ থেকে। অতএব এই সনদেও হারিস ইবনে আমর তারও কোনো পাত্তা নেই, আর হেমসের কাদের কাছ থেকে হাদিস নিলেন এরও কোনো নাম ঠিকানা নেই। লাপাত্তা লোকেদের কাছ থেকে হাদিস সংগ্রহ হয়েছে। কাল তিরমিজি, ইমাম তিরমিজি নিজেই এই হাদিসটি বর্ণনা করার পরে বলেন, হাজাল হাদিস লা নারিফুহু ইল্লা মিন হাজাল ওয়াজহ। হে দুনিয়ার মানুষ হুঁশিয়ার থাকো, এই হাদিসের এই সনদ ছাড়া আর কোন সনদ কিন্তু নাই। অতএব সনদবিহীন, প্রমাণবিহীন যখন হাদিস বর্ণনা করবে, খবরদার খবরদার, হুঁশিয়ার, সাবধান, এই হাদিসটি হাদিস নয়। লাইসা ইসনাদুহু ইনদি বিমুত্তাসিল। নবীর নামে বর্ণিত এই হাদিসটি আল্লাহর নবীর কথা নয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই। তাহলে বুঝুন, এই হাদিসের কিতাবে হাদিসটি উল্লেখ করার পর হাদিসটি যে রসুলের হাদিস নয় এ কথা বলা সত্ত্বেও লোকেরা ওই হাদিসটাকে এই কিয়াসের দলিল হিসেবে গণ্য করেছে। ঠিক এই হাদিসটি আবু দাউদে রয়েছে। আবু দাউদ কিতাবুল কাযা, দ্বিতীয় নম্বর খণ্ড 505 নম্বর পৃষ্ঠা, বাবু ইজতিহাদুর রায় ফিল কাযা। হাদদাসানা হাফস ইবনে আমর আন শুবা আন আবি আউন আন আল হারিস ইবনে আমর আন উনাস মিন আহলে হিমস মিন আসহাব মুআজ। পয়লা সনদ হচ্ছে এই রকমের। ইমাম আবু দাউদ বলেন, আমি এই হাদিসটা পেয়েছি হাফস ইবনে ওমরের কাছে, সে পেয়েছে শুবার কাছে, সে পেয়েছে আবু আউনের কাছে, সে পেয়েছে হারিস ইবনে আমরের কাছে। আর হারিস ইবনে আমর এই হাদিসটি হেমসের কয়েকটা লোকের কাছে পেয়েছেন, আর হেমসের এই লোকেরা আবার এই হাদিসটি পেয়েছে মুআজ ইবনে জাবালের কয়েকজন সাথীর কাছে। ওই সাথীরা এ কথা বলেন নাই যে এই হাদিসটি মুআজ ইবনে জাবাল বলেছে। তাহলে এই হাদিসটিও লাপাত্তা লোকেদের হাদিস। আন উনাসিম মিন আহলে হেমস, এই হেমসের অধিবাসী কারা, আর এই আসহাবে মুআজ, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী কারা, এর কোনো পাত্তা নাই। এটাও লাপাত্তা হাদিস। আবু দাউদ আবু দাউদ বলছেন, হাদদাসানা মুসাদ্দাদ হাদদাসানা ইয়াহইয়া আন শুবা হাদদাসানি আবু আউন আন উনাসিম মিন আসহাবে মুআজ আন মুআজ ইবনে জাবাল। আরেকটি সনদে বলছেন, হাদিস আমার কাছে বলেছেন মুসাদ্দাদ, মুসাদ্দাদের কাছে বলেছেন ইয়াহইয়া, ইয়াহইয়ার কাছে বলেছেন শুবা, শুবার কাছে বলেছেন আবু আউন, আর আবু আউন বলছেন এই হাদিস পেয়েছি আমি মুআজ ইবনে জাবালের কয়েকজন সাথীর কাছে, আর ওই সাথীরা পেয়েছে মুআজ ইবনে জাবালের কাছে। অতএব এই হাদিস মুআজ ইবনে জাবালের কাছ থেকে কারা সংগ্রহ করেছে তাদের নাম ঠিকানা নাই। এই নাম ঠিকানাবিহীন হাদিসের কথা মাদ্রাসার পাঠ্য কিতাবের নাম হচ্ছে মুকদ্দমাতুশ শাইখ, এর বাংলা 18 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, আম্মা জিহালাতুর রাবি ফাইন্নাহু সাবাবুন লিতান ফিল হাদিস লিআন্নাহু লাম্মা লাম ইয়ারিফ ইসমুহু ওয়া যাতুহু ওয়া লাম ইউরিফ হালাহু ইন্নাহু সিকাতুন আও গায়রা সিকাতিন কামা ইয়াকুলু হাদাসানি রাজুলুন আও আখবারানি শাইখুন সাম্মা হাযা মুওহাবান ওয়া হাদিসুল মুওহাবে গায়রু মাকবুল। মাদ্রাসার পাঠ্য বলা হচ্ছে যে হাদিসের রাবীদের নাম ঠিকানা পাওয়া যায় না, তাদের চরিত্র পাওয়া যায় না,
তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী জানা যায় না, এই রকমের হাদিসকে বলা হয় হাদিস মজহুল। আর হে ছাত্র, তুমি ভালো করে বুঝে রাখো, হাদিসুল মুবহামে গায়রু মকবুল, এই মুবহাম হাদিস কখনো দলিল হিসাবে গণ্য হয় না। যে হাদিসের রাবির পাত্তা পাওয়া যায় না, সেই হাদিসকে কখনো হাদিস হিসেবে গণ্য করা যায় না। এটাও মাদ্রাসায় পড়ায়, আর এই উসুল হাদিসের কিতাবটাও মাদ্রাসায় পড়ায়। এই কিয়াস সম্পর্কে আরো বাকি কথা ইনশাআল্লাহুর রহমান আগামী জুমআতে আমি আপনাদের সামনে পেশ করব। এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বাকি কথাগুলো বলবার তৌফিক দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকর। 14টি সিজদা রয়েছে, তা শোনা মাত্র সিজদা করিতে হয়, এর রহস্য কি আমাদের বুঝিয়ে দিন। শোনা মাত্র আপনার যদি উযু থাকে তাহলে আপনি সিজদা করবেন, এটা আল্লাহর নবীর হাদিস। এখন তিনি কেন বলেছেন কিয়ামতের দিন রাসূলের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নেওয়া সম্ভব। হুজুর, আমি নতুন আহলে হাদিস হয়েছি, অনেকে আমাকে দেখে ঠাট্টা করে, উপহাস করে সালাম দেয়। কোন এক ইমাম সাহেব বলেন আহলে হাদিস যারা করে তাদের কাছে যাওয়া যাবে না, ওরা ওয়াহাবি। ওয়াহাবি কারা ও কি বুঝিয়ে বলবেন। বন্ধুগণ, এটাই কিন্তু আহলে হাদিসদের বৈশিষ্ট্য। সূরা মুত্তাফফিফিনের মধ্যে পাবেন আল্লাহ তাআলা বলেন ইযা মাররু, যখন এই মুসলমানেরা আহলে হাদিসরা যখন চলে তখন ইয়াতাগামাজুন, এই আহলে হাদিসদেরকে দেখে, কোরআন এবং সুন্নাহর অনুসারী দেখে মানুষ ঠাট্টা করে। আল্লাহ নবীর সময় যারা কোরআন সুন্নাহ মেনে চলতেন তাদেরকে ঠাট্টা করা হতো। তা আপনাকে দেখে যদি ঠাট্টা করে তাহলে আপনি বুঝবেন যে ঠিকই আপনি আহলে হাদিস। আর আপনাকে দেখে যদি ঠাট্টা না করে তাহলে বুঝবেন যে আপনি আসলে আহলে হাদিস এখনো হতে পারেন নাই, তার কিছুটা কম্প্রোমাইজ করে চলছেন, এই জন্য ওরা আপনাকে দেখে ঠাট্টা করেন। আর দেখে যদি ঠাট্টা করে তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনি কোরআন হাদিস মেনে চলছেন। যারা কোরআন হাদিস মেনে চলে না তারা কোরআন হাদিস মান্যকারী দিগকে কিছুতেই বরদাস্ত করতে পারে না। এটাই কিন্তু কোরআন হাদিসের স্বভাব। ঘরে আগুন জ্বালালেন, হাড়ি গরম হচ্ছে না, তাহলে বুঝবেন আপনি যা